ভক্তি করে তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শুনে বলছে নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। তাহলে জানে কে? বলে চলো আজকে আমরা জানবো এক ভক্তের বাড়িতে গিয়ে। বলে ঠাকুর ভক্তের বাড়িটা কোথায়? বলে মর্তের মর্ত? ঠাকুর মর্তে তো লোক শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, মর্তে ভক্ত টক্ত আছে? বলে নারদ, ওরা খাক ঘুমাক আর সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওর ভিতরেও এমন ভক্ত আছে তুমি কল্পনাও করতে পারবে না। চলো আজকে আমি তোমাকে নিয়ে যাব। মায়েরা কে কে যাচ্ছে নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলা অন্তর্গত অবন্তী নগরে গ্রাম সেথা সন্দীপনের বাড়ি মোরা করিব বিশ্রাম। আজ যাব আমরা ভক্তের ঘরে, আজ যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লো লহিবা ভগবান আসছে কোথায়? ভক্তের বাড়িতে। কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, ভগবানের গুরুদেব, যার নাম হলো সন্দীপনী মুনি। তবে এই সন্দীপনী মুনি একেবারে অন্য রকমের ভক্ত। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, মা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। মায়েরা, ভজন সাধনের সঠিক নিয়ম হচ্ছে এই ব্রহ্ম মুহূর্তের সময়। এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি যায় কোথায়? যমুনা স্নান করতে। স্নান করে ভিজে কাপড়ে বাবা দরজার ধারে এসে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা মাইরা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা আগে, অতিথি সেবা পরে ভগবান সেবা। কিন্তু আমরা জানি সবাই, মানি কজন? কিন্তু সন্দীপনী মুনি বাবা প্রতিনিয়ত আগে অতিথি, যদি অতিথি বাড়িতে না আসে সেদিন ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন জলস্পর্শ করে। মানে খুঁজে হলেও বাবা একটা অতিথি সেবা দিতেই হবে, এইরকম তার চরিত্র ছিল এই সন্দীপনী মুনি। আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। মায়েরা যতক্ষণ আছে, এত বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, কেমন অনেক কিছু জানতে পারবেন। দেখেন, 3 জন সকালবেলা বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার ভিক্ষাই তো জীবিকা, ভিক্ষাই সম্বল, কোনো রোজগার নেই। ভিক্ষা করে যা পাই সেটাই আমার ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাই। আবার তার ভিতরে অতিথি যদি আসে, অতিথি আপ্যায়ন করতে হয়। আজকে সন্দীপনী মুনি অতিথি সেবা দেওয়ার পরে ভগবানের জন্য ডালাটা সাজিয়েছে।
ডালাটা সাজিয়ে ভগবানের চরণে দিয়েছে। প্রভু, ছোটবেলা থেকে তোমায় ভোজন করে আসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পাও না আমার ডাক শুনতে? দয়া একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভগতে ভগ ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, আমার ডাকে তোমার চরণে একবারও যায় না। আমি কোথাও গেলে একবারে বলো না প্রভু, তুমি কি শুনতে পাও না ডাক? পাবো না দেখা ওগো দয়া আমি কোথা গেলে একবার বলো। তোমায় পাবো গো দেখা ওগো দয়াময় নয়ন জলে ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা নয়নে জলে ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা তাই গৌরবন্তে ওগো দয়া কোথা গেলে পাবো হে দেখা ও হে দয়া দেখা দাও দেখা দাও নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে আমার ভক্ত বাৎসল্য ভগবান দুয়ারে এসে গেছে। ডাক দিল, হে মনিব, বাড়িতে আছো কে? তাড়াতাড়ি করে ভগবানের চরণে আর নিবেদন হলো না। ছুটে গিয়ে দেখছে বাবা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। কি গো মাইরা, ভগবান কখন ঘরে যাবে চিনতে পারবেন? ওই জন্য তো নিবেদন। বাড়িতে যদি কোনোদিন অতিথি যায়, মনে রাখবে মা, ভগবান কোনোদিন নিজ রূপে যায় না। ভগবান যদি ভক্তের ঘরে যায়, কোনোদিন ভালো পোশাকেও যায় না। ভগবান যায় জীর্ণ মলিন শতছিদ্র বস্ত্র। যদি ভক্তকে দেখে বাবা, অনেকে ঘৃণা করবে, সেই রূপে ভক্তের বাড়িতে যায়। তো আজকের ভগবান এসে দাঁড়িয়েছে অতিথি রূপে। সন্দীপনী মনি বলছে, আসুন আসুন আমার গৃহে আসুন। ভগবান আঁচলটা পেতে বলছে, হে মনিব, আমার কিছু খাবারের ব্যবস্থা করতে পারো? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। এটাই বাস্তব। দেখবে
যার আছে সে দেয় না, যার অনেক আছে তার কাছে যাবে, অতি কষ্টে 10 টাকা চাঁদা বের করবে। আর যার কিছু নেই, যে দিন আনে দিন খেটে খায়, সে চাইবে বাবা দিতে, কিন্তু তার যে উপায় নেই, সে চাইবে অন্তত 50 টাকা যেন ভগবত সেবায় দেওয়া যায়। আর মনে রেখো বাবা, যাদের আছে ভগবান তাদের কাছে যায় না। হরি বল, হরি বল। এই পৃথিবীতে ভগবান তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি, যাদের কাছে কোনো কিছু থাকে না দেওয়ার মতো, ভগবান আগে তাদের হয়। সন্দীপনী মনির দরজায় এসে ভগবান আঁচল পেতে দাঁড়িয়েছি, কিছু খেতে দিতে পারবে আমায়? সন্দীপনী মনি বলছে, বেশ আপনি বসেন, আমি দেখছি আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। যদি বলেন মা, দেখবেন ভগবান সব সময় আগে যায় গরিবদের ঘরে, ভিখারিদের ঘরে, কারণ যাদের যত তালা বাড়ে তাদের তত জ্বালা বাড়ে। আজকের যেই না কানিটা খুলেছে বাবা, দেখে না একটাও চাল ডাল পড়ে নেই, গেল কোথায়? আর ভগবান যে বাড়িতে যায় বাবা, তার ঘর খালি করে তবে যায়। আর একটা কথা মা মাথায় রেখে দিও, যদি তোমরা কেউ কৃষ্ণ ভক্ত হয়েছো তো সাবধানে একটু থেকো। এই অধম কীর্তনিয়া বলে যাচ্ছে, যারা যারা কৃষ্ণ ভক্ত তারা সাবধানে থাকবে। কেন বললাম সাবধানে থাকতে? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাজ, তারপর হই আমি তার দাসানো দাস। যদি কৃষ্ণ ভক্ত হও, তোমার সংসার থেকে অভাব যাবে না, যে কাজেই হাত দেবে সে কাজ বিফল হবেই হবে। তোমার জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনায় সংসারে ভরপুর হয়ে থাকবে, তাহলেই তুমি জানবে প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়েছো। আর কৃষ্ণ ভক্তির কোনদিন বাবা পাথর সেটিং করা ঘর হবে না। কৃষ্ণ ভক্ত কি করবে জানো? যদি মাথায় একটু ছাদ থাকে, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই মাথা থেকে ছাদটা কেড়ে নেব, ওকে রাস্তার ভিখারি করে দেব, ওকে পাগল করে দেব। এইটাই কৃষ্ণের ভক্তের লীলা। তো আজকে সন্দীপনী মনি যেই না হাড়িটা খুলেছে, কিচ্ছু নেই, কিন্তু চাল ডাল ছিল, তাহলে গেল কোথায়? ভগবান বাড়িতে এসে যা যা খাবার ছিল বাবা সব খেয়ে ফেলেছে। এইবার কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে আদর করে বটু বলে ডাকে। বটু! ছোট ছেলে ছুটে এসেছে, বাবা ও বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ রে খোকা, আমি যে চাল ডাল রেখেছিলাম তুই দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে তুমি কোথায় চাল ডাল রেখেছো? আমি তো জানি না। কিন্তু বাবা তুমি কাঁদছো কেন? খোকা, আমার বাড়ি আজকের বৈষ্ণব এসেছে 4 জন, কিন্তু সকালবেলা চাল ডাল ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? এই জন্য তুমি ভেঙে পড়ছো? তাও তোমার ঝোলাটা একটু দাও তো দেখি, আমি কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে আনি। এই হলো সন্তান। কিরকম? যে সন্তান বাবা মায়ের দুঃখে দুঃখী হয়, মা কষ্ট পেলে সন্তানের যদি কষ্ট হয়, বাবা কষ্ট পেলে সন্তানের যদি কষ্ট হয়, তবেই সেই সন্তানের জন্ম দেওয়া সার্থকতা হয়। তো বাবাকে বলছে, বাবা তুমি ভেবো না, দাও ঝোলাটা দাও, আমি কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলি, কিন্তু বাবা এখন থেকে যদি একটু অভ্যাস করে না রাখি, বড় হলে তোমার এই কাজটাই করতে হবে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, এই না হলে আমার ছেলে। যা বাবা, তবে শোন, দূরে যাবি না, কেমন? ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে বসে আছে, ও তো জানে না বৈষ্ণব সেজে এসেছে পরীক্ষা করবে বলে। তা ভগবান মনে মনে করছে, বাবা 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 বাবা, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
যাই ছেলেটাকে একটু ভালো করে ঘষে মেজে দেখতে হয় ও কত বড় ভক্ত হয়েছে। কিরকম পরীক্ষা নিচ্ছে দেখেন ভগবান। ওই বটু ভিক্ষায় যাওয়ার আগে ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গ্রামে ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, আপনারা দেবেন ভিক্ষা? কেউ দিতে রাজি হবো? সবাই মেরে তাড়া করবো না? তা বটুর আজকে দুর্গতিটা কেমন দেখে। আজকের ভগবান তো ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে পরীক্ষা করবে বলে। এইবার আসল বটু গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখে গো বন্ধু, সে হলো আমার ভব পারাবারের সিন্ধু। সে ছিল দুঃখ সুখের বন্ধু, আর সে হলো পাওয়া পারাবারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে কৃষ্ণ রে, একবার দেখা দে। যেই না আজকের ব্রজমাদের ঘরে গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমায়েরা বলে উঠলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণ তোরে ভালোবাসলে এত বুঝি কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত বুঝি কাঁদতে হয় কেন রে? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম, আজ তার জন্য এই গোটা গ্রামের লোক আমায় ধরে মারছে, আমাকে বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি। ঠিক আছে, এই জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। আজকে ছোট্ট ছেলেটা মরবে বলে সিদ্ধান্ত নিয়েছে জলে ডুবে মারা যাবে। যেই না সিদ্ধান্ত নিয়েছে জলে ডুবে মারা যাবে, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারে। হরি বল, হরি বল। ভক্ত যদি চলে যায়, এই জগতে আমার সেবা দেবে কি? ভক্ত যদি চলে যায়,
কৃষ্ণ বলে কাঁদবে কে? ভক্তকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? ভগবান একটা পাখি রূপ ধরেছে, পাখি রূপ ধরে বটুর কানে কাছে বলে যাচ্ছে, মথুরায় কেউ দেয়নি তো কি হয়েছে, বৃন্দাবনে চলে যা, আর বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলে ইঙ্গিতটা পেয়েছে, যমুনা নদী পার হয়ে চলে গেছে বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসী ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার ভালো করে পুডলিতে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে আবার যমুনা নদী পার হবে। ভগবান মনে মনে ভাবছে, বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি তো আমি সেবা পাবো না, আরো পরীক্ষা নিতে হবে। ভগবান কি করেছে, যমুনার ঘাটে একটা কুর্ম রূপ ধরে বসে আছে। আমাইরা কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্মা মানে কচ্ছপ। ভগবান আজকের কচ্ছপ হয়ে চুপটি করে বসে আছে, আর বটু তো জানে না অতিথি সেবার চাল ডাল জোগাড় করে ফেলেছে বৃন্দাবনে গিয়ে। নাচতে 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 একেবারে পর বাবা ওই কচ্ছপের পিঠের উপরে পাটা পড়ে, আর যেই না পিঠের উপরে পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার জল, আর যেই না জলে পড়ে গেল চাল ডালের পুডলিটা মাথা থেকে যমুনার জল, আর যেই পড়েছে ছোট্ট ছেলে বটু আর চাল ডালের পুডলিটা খুঁজে পাচ্ছে না, চিৎকার করে বলে মা, তোর এত লোভ, তোর এত লালসা কিসের জন্য? কিসের জন্য তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি? ও, তার মানে তুই চাস আমি অতিথি সেবা যাতে দিতে না পারি। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমি তোর জলে আমি প্রাণ ত্যাগ করে যাব। যেই না বলেছে তোর জলে আমি প্রাণ ত্যাগ করে যাব, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান মানে মানে চিন্তা করছে, যাই ভক্তকে তো বাঁচাতে হবে। ভগবান বলছে, আমি মিথ্যাবাদী হই, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী না হয়। এই জায়গাটা মনে রাখতে হবে, আমি মিথ্যাবাদী হব কিন্তু আমার ভক্ত মিথ্যাবাদী হবে না। আমার ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে। কিরকম ভালোবাসা জানো? যারা গীতার ছবিটা দেখেছো, গীতার ছবি দেখেছো? কিন্তু ছবি শুধু ছবি দেখলে হবে না, গীতার ছবি যদি কেউ দেখো দেখবে ভগবান কৃষ্ণ ঘোড়ার লাগাম ধরে আছে, তাই তো? আর ভগবানের মাথায় ছাতা আছে, লক্ষ্য করবেন নেই? আর পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে যেমন তেমন ছেলে নয়। ভগবান এমনি কি ছেলেটার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, মানে যত আঘাত আমার বুকে লাগুক আমার ভক্তের বুকে যেন না লাগে। মানে কতটা ভক্তকে ভালোবাসে। আর যে ভক্তটা পিছনে দাঁড়িয়েছিল সে তো যেমন তেমন ভক্ত নয়, চন্দ্রবংশের ছেলে। তার বংশের তালিকাটা কত বড় ছিল জানো? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র পিছনে যে রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি এত বড় বংশের ছেলে, তা ভগবান নিজের মাথায় ছাতা ধরলো না কিন্তু ভক্তের মাথায় ছাতা রাখলো। কেন? জগৎকে শেখালো, ওরে জগৎ আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বেদনা পাবো, আমি জ্বালা পাবো, আমি যন্ত্রণা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে।
আমার কথার খিলাফ হয় কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাফ না হয়। আমি মিথ্যাবাদী কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। যার জন্য বাবা কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধরবো না, পিতামহ ভীষ্ম বলেছিল আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। এইবার যখন বাণটা ছেড়েছিল সঙ্গে সঙ্গে বাবা ভগবান কৃষ্ণ আজকে ওই বাণটা ছুটি আসছে দেখে কৃষ্ণ থাকতে পারলো না, অস্ত্র ব্যবহার করেনি। কিন্তু একটা ছবিতে দেখবেন কৃষ্ণ রথের চাকা খুলে নিয়ে ভীষ্মকে মারতে গেছে। তখনই ভীষ্ম হেসে ফেলেছিল, কি ব্যাপার কৃষ্ণ, তুমি তো নিজেই বলেছো অস্ত্র ধরবে না, ধরলে যে বড়। সেদিন আমার কৃষ্ণ হেসে বলেছিল, ভীষ্ম আমি যদি মনে করতাম আমি অস্ত্র ধরতাম না তাহলে ধরলাম কেন? আমি যদি না ধরতাম তাহলে তুমি বড় মিথ্যাবাদী হয়ে যেতে। এ জগতের সংসার মাঝে আমি ভগবান, আমি ভগবান হয়ে মিথ্যাবাদী হতে পারি, কিন্তু আমার ভক্ত যেন কোনদিন মিথ্যাবাদী না। আমি যে ভক্তে আমি যে ভক্তে তাহলে মায়েরা আজকের যার জন্য ভগবান কি করেছে, ওই যেই না ওই জলের তলায় চাল ডালটা চলে গেল, ভগবান মনে মনে করছে এই রে ভক্ত যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিরকম বাঁচাচ্ছে জানো, ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মনিব গিয়ে দেখো ছেলেটা চাল ডাল পাইনি, যমুনার ঘাটে বসে আছে। বাবা ছুটতে ছুটতে এসেছে, বটু এই বটু। বাবা গেল, ছেলেটার মরা হলো না। অত সোজা নয়, মৃত্যুটা খুব কঠিন। কি বাবা কঠিন নয়? মরি বললে মরা যাবে না, আমি যদি বলি মরবো মরতে পারবো? ওই জন্য শাস্ত্র বলছে বাবা কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বললাম বাবা একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে, যদি কারো জানা থাকে তো উত্তর দেবে। কেমন? আচ্ছা বলো তো খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেছিল বকাসুর, কৃষ্ণকে গিলে খেতে গেল, আর খেতে গেল বলেই বকাসুর বধ হলো। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, স্তনে বিষ মাখালো, কৃষ্ণ খেতে গেল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। নিয়ে মরেছিল রামায়ণ, রাবণ। একটু জোরে জোরে বলবে, আমি আমার কানে কম শুনতে পাই। কারণ রাবণ মরেছিল নিয়ে, কেন? সীতা নিল বলে। রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, নিয়ে মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলে একটু জোরে বল। কর্ণ দিয়ে মরেছিল, কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো। তাহলে দিয়ে মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল গুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে তো হরিবল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে?
দক্ষ রাজা 60টা মেয়ে ছিল, 60টার ভিতরে একটা মেয়ে ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলল, কিন্তু আমার বাবা শিবকে বলেন। শিবহীন যজ্ঞ হচ্ছে। সতী বলেছিল, বাবা তুমি অন্যান্য জামাইকে না বললে পারতে, তাহলে সবাইকে যখন বলেছো আমার স্বামীটাকে কেন অপমান করলে? বলে তোর স্বামীকে বললে তো ভূত নিয়ে আসবে, এলেই আমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে, ওই জন্য বলিনি। বলে পিতা, প্রতিনিন্দা যখন কানে শুনেছি এক্ষুনি আমি আমার দেহ ত্যাগ করব। কথা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন, যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে বাবা। আঘাত করলো ফটিক স্তম্ভে। ভগবান ভক্তকে কত ভালোবাসে। রড বালি সিমেন্টের ভিতরে ভগবান বসেছিল। বাইরে হলো দেহটা মানুষ, মুখটা পশুর মতো। কোন ঠাকুর? গণেশ। বুদ্ধি আছে, এটাও খারাপ বলেনি, কিন্তু গণেশ তো মারেনি হিরণ্যকশিপুরকে। হ্যাঁ, নরসিংহ, নৃসিংহদেব। কারণ আমি বলেছি দেহটা মানুষ, মুখটা পশু, তো ঠিক বলেছে গণেশ। তো হরি বল। মায়েরা এটা মেরেছিল হিরণ্যকশিপুরের জন্য, শুধু রূপটা ধরেছিল। এই যে দেহটা মানুষ আর মুখটা পশুর মতো, তাই না? এই রূপটা ধরে মারলো, আর এই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। বসে বসে এই সবগুলো ভাবো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, তো চলে গেল। ভালোবেসে মেরেছিল ঋতুপর্ণা, এখনো মরেনি, এখনো বেঁচে আছে। সে যদি শোনে না, ওর ব্যবস্থা করবে। তো ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, ওর বউকে, কৈকেয়ী মাকে। হ্যাঁ, তিনটে পাটরানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর তার ভিতরে সব থেকে কৈকেয়ী মাকে ভালোবাসতো। আর কৈকেয়ী মাকে এমন ভালোবেসেছিল বাবা, ভালোবেসে দুটো বর চেয়েছিল কায়দা করে। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম বনবাসে যাবে। আর যেদিন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে বিছানা শয্যা হয়ে গেল। কিন্তু দশরথ মরবার আগে একটা শিক্ষা দিয়ে গেছে, বলবো? আমাদের নয়, তোমাদের। হ্যাঁ, মানে যারা বিয়ে থা করেছো। ও করেন না, ও তো করেন। বেশ, তো মাইরা যারা বিয়ে থা করেছো, আমাদের বলছি না, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা সংসার করেছো, তাদেরকে দশরথ শিক্ষা দিল, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন ভুল করে আমার মতো বউকে কেউ ভালোবাসিস না। মানে ভালোবাস, কিন্তু বউ খবরদার যেন মাথায় চড়ে না বসে। আর বউ যাদের যাদের মাথায় চড়বে তারা মনে রাখিস, ওরে তোদের দশা আমার মতো কবে। ওরে এই অভিশাপ, ওরে এই অভিশাপ করে দিলাম, ওরে তোদের দশা আমার মতো হবে। আস্তে আমার ফিরে আসেন। আমি কোথায় ছিলাম লীলাতে? সে আমি গন্ডগোল করে ফেলেছি। বলো তো কোথায়? সে ভুলে গেলাম, তো মনে নেই। কোথায় গো, কোথায় ছিলাম? হ্যাঁ, বাহ, কীর্তন শুনেছে। বেশ, তাহলে বাবা ডাকলো, ছেলেটার মরা হলো না, ছেলেটা জল থেকে উঠে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি করে এবার সেবা দেব বল? বাবা, ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি করা তো মহাপাপ। কে বলেছে? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য চুরি করলে তাতে পাপ হয় না। অতিথি মানে নারায়ণ। কে গো মায়েরা, গাছের ফুল তুলে কেউ চুরি করে নিয়ে চলে গেলে সকাল থেকে গালাগালি শুরু করে দিয়েছো। হ্যাঁ, দেয় না মা অনেকে? আমার এলাকায় দেয়, দিতে দেখেছি। মানে সকাল থেকে ফোয়ারা উঠবে গালাগালি, আমার গাছের ফুল চুরি হয়েছে, ফুল চুরি হয়েছে। কিন্তু সে একবারও ভেবে দেখে না
ফুলটা তো রান্না করে খাবার জন্য নয়, ফুলটা তুলেছে কেন? গোবিন্দ সেবার জন্য। চরণ ধরে বলে যাই, গোবিন্দের জন্য কেউ চুরি করলে সে চুরিতে পাপ হয় না। মনে রেখো, আজকে যদি কারোর কাছে ফুল তুলে কেউ সেবা দেয়, কোনোদিন কটু কথা বলো না। কেন? তোমার তৈরি করা গাছে তোমার ওই ফুল তুলে সে গোবিন্দ সেবা দেবে, তার জানা হবে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয় তোমার হবে। পিতাই গৌর হরি হরি। তো আজকে ছোট্ট বটু বলছে, বাবা চলো আজকে যাব দোকানে চুরি করতে। বাবা ছেলে গেল কখন? ঠিক ভোরের বেলা। আর ভোরের বেলা গিয়ে দোকানে গোল করে গর্ত করে দোকানের ভিতরে প্রবেশ করেছে। চাল ডাল আলু সবজি যা যা দরকার মেপে নিয়ে এসেছে গর্তের বাইরে। বাবা চলো, চাল ডাল জোগাড় হয়ে গেছে, এবার সেবা দেব। দাঁড়া দাঁড়া, সেবা তো দেব, সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা জানো তো, একজন করে যদি নিমন্ত্রণ করে খেতে দাও বা সেবা দাও, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যেও না। মুখশুদ্ধি মানে কি? আগে পান ছিল, এখন আর সবাই পান খায় না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। পেটন জানিস? রাধে রাধে। এগুলো মুখশুদ্ধি নয়, এই জোয়ান, এলাচ, মৌরি, লবঙ্গ এইগুলো। তো একজনকেও যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবার পরে এগুলো অবশ্যই করে দেবেন। তো আজকে বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন চোর হলাম আমরা, বাপদাটা চোর, তাহলে চল সেই যখন চুরি করেছি আর একবার তুই দোকানের ভিতরে যা, আর গিয়ে অতিথি সেবার জন্য একটা হরিতুকি তুই নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন ছেলেটার জীবনে কাল ঘনিয়ে আসবে? লোভ ভালো, যখন অতিরিক্ত হয়ে যায় এই পরিণতি হয়। আবার প্রবেশ করলো দোকানের ভিতরে। আর একটা কথা মাথায় রেখে দিও মা, ভগবান কারোর একা সম্পদ নয়। আমি বৈষ্ণব, আমি প্রসাদ বুঝি, ভগবান কি আমার একা? না, ভগবান সবার। ও চোরেরও হয়, ও সাধুরও হয়। চুরি করতে গেল, পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, সবে হরিতুকিতে হাতটা দিয়েছে। ভগবান দোকানদারকে দৈববাণী করে স্বপ্ন দিচ্ছে। মনে মনে ভাবলো, এত তাড়াতাড়ি খাবো না, প্রথম পরীক্ষা ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে ওকে মার খাইয়েছে। আমার মনে পড়ছে, শুনছো তো লীলাটা নাকি? মার খাইয়েছে, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়েছে, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পালা। এইবার যেই না বাবা হরিতুকিতে হাত দেওয়া, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায় না, একবারে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওহে দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার মুদি দোকান কেমন চুরে হয়ে যায়। যেই না ওই দোকানদার স্বপ্নটা দেখেছে, ঘুম ভেঙে গেছে, আর হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। আর যেই উল্টে পড়ে গেল, ঝনাক করে একটা আওয়াজ হয়েছে। আর যেই না আওয়াজটা হয়েছে, সঙ্গে সঙ্গে দোকানদার ছুটে এসেছে, আরে চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়। সবে হাতে হরিতুকিটা নিয়ে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে গর্তের বাইরে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে আছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা পিছনে পা ধরে ফেলেছে, আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে
হরিতকিটা হাতে দিয়ে বলছে বাবা যাও, তুমি ততক্ষণে যাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। ও মায়েরা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কারা বুঝতে পারে গো? মা। মা বুঝতে পারে।